চেটে নয়, খেটে বড় হও। তোষামোদ নয়, আত্মসম্মানই হোক জীবনের ভিত্তি। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তার আত্মসম্মান। সমাজ ও কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য অনেকে অন্যের পা চাটাচাটি বা তোষামোদির পথ বেছে নেয়। সাময়িকভাবে এতে কিছু সুযোগ সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে এটি একজন মানুষের ব্যক্তিত্ব ও মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়। অন্যের দয়ায় বেঁচে থাকার চেয়ে নিজের যোগ্যতায় সামান্য কিছু করাও অনেক বেশি সম্মানের। তোষামোদি বা পা চাটাচাটি হল এক ধরনের মানসিক দাসত্ব। যখন একজন ব্যক্তি নিজের মেধা ও পরিশ্রমের ওপর আস্থা হারিয়ে ফেলে, তখনই সে অন্যের কৃপা পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেয়। তোষামোদকারী ব্যক্তি সমাজে হয়তো দ্রুত ওপরে ওঠে, কিন্তু তার কোনো নিজস্ব সত্তা থাকে না। তাকে সবসময় অন্যের ইশারায় চলতে হয়। যার পা চাটা হয়, সে মনে মনে ওই ব্যক্তিকে কখনোই সম্মান করে না, বরং তাকে একটি ব্যবহারযোগ্য বস্তু হিসেবে গণ্য করে। তোষামোদির মাধ্যমে অর্জিত সাফল্য তাসের ঘরের মতো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অন্যদিকে নিজের চেষ্টায় কিছু করার আনন্দ ও মর্যাদা একেবারেই আলাদা। হতে পারে সেই পথটি কণ্টকাকীর্ণ এবং সাফল্যের গতি ধীর, কিন্তু সেখানে মাথা উঁচু করে বাঁচার নিশ্চয়তা থাকে। নিজের শ্রমে যখন কেউ সামান্য কিছু অর্জন করে, তখন তার মধ্যে যে আত্মতৃপ্তি জন্মায়, তা পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। আত্মনির্ভরশীল মানুষ কারও মুখাপেক্ষী থাকে না। তার প্রতিটি অর্জন তার মেধা ও ত্যাগের স্বাক্ষর বহন করে। ইতিহাস সাক্ষী দেয়, যারা তোষামোদি করে বড় হতে চেয়েছে, মহাকালের পাতায় তাদের স্থান হয়েছে আস্তাকুড়ে। কিন্তু যারা নিজের আদর্শে অটল থেকে পরিশ্রম করেছেন, সমাজ তাদের চিরকাল মনে রেখেছে। পা চাটাচাটি মানুষের সৃজনশীলতাকে মেরে ফেলে এবং তাকে পরনির্ভরশীল করে তোলে। এর ফলে ব্যক্তি তার বিচারবুদ্ধি হারিয়ে ফেলে এবং অন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য হয়। পরিশেষে বলা যায়, জীবন একটাই। এই সংক্ষিপ্ত জীবনে অন্যের গোলামি করে বা তোষামোদ করে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। ছোট কাজ হোক বা বড়, নিজের যোগ্যতা ও সততা দিয়ে তা করাই হল প্রকৃত বীরত্ব। মনে রাখতে হবে, মেরুদণ্ডহীন মানুষের কোনো সম্মান নেই। তাই অন্যের পা চাটাচাটি বন্ধ করে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেওয়া উচিত যে আমি কারো দয়ায় নয়, নিজের যোগ্যতায় টিকে আছি। এই আত্মবিশ্বাসী হল জীবনের শ্রেষ্ঠ অর্জন।